আইন আছে, আরপিও আছে, আচরণবিধি আছে, সাংবাদিক গাইডলাইনও আছে। কিন্তু সমস্যা হয় এক জায়গায়, কোন প্রশ্নে কোন নথি ধরবেন। এই ম্যাপ না থাকলে রিপোর্টিং অনেক সময় ধীর ও অস্পষ্ট হয়ে যায়। আজ আমরা বানাবো একটি ল ম্যাপ। লক্ষ্য, এটা কি কনস্টিটিউশনাল প্রশ্ন, আরপিও বা আইনের প্রশ্ন, নাকি গাইডলাইন বা পলিসির প্রশ্ন? সংবিধান আপনাকে দেয় বড় নীতি আর কাঠামো। নির্বাচন কিভাবে ভাবা হয়েছে, নির্বাচন কমিশনের জায়গা কোথায়, এই বড় ফ্রেম কখন কাজে লাগে? যখন আপনার প্রশ্ন হয় ইসির স্বাধীনতা নিয়ে বিতর্ক কেন, নির্বাচনের বড় কাঠামো কোথায় দাঁড়ায়? এখানে সংবিধান আপনাকে ফ্রেম দেয়, রিপোর্টিংকে প্রসঙ্গ দেয়। এরপর আরপিও, এটা নির্বাচনের অপারেশন ম্যানুয়াল। প্রার্থী, মনোনয়ন, ব্যয়, অপরাধ এবং ইসির ক্ষমতার সবখানে আরপিও আপনার প্রথম রেফারেন্স। সহজ শর্টকাটে, আপনার প্রশ্ন যদি হয় প্রার্থী বা ব্যয় বা অপরাধ কিংবা ইসির পাওয়ার, তাহলে প্রথমে আরপিও। আরপিওর পাশে থাকে সাপোর্টিং আইন, যা কাঠামোকে সাপোর্ট করে। আর মাঠে সবচেয়ে বেশি দরকার হয় গাইডলাইন বা পলিসি, কারণ এগুলোই বলে বাস্তবে কিভাবে হবে। উদাহরণ, কোড অফ কন্ডাক্ট, প্রচার, সরকারি সুবিধা, আচরণ, কি করা যাবে কি করা যাবে না। জার্নালিস্ট গাইডলাইন বা পোলিং পলিসি, ভোট কেন্দ্রে সাংবাদিক কোথায় দাঁড়াবেন, কিভাবে কাজ করবেন। অবজারভেশন গাইডলাইন, পর্যবেক্ষক কি করতে পারবেন কি করতে পারবেন না। এখন 4টা কমন প্রশ্ন। ইসি কতটা স্বাধীন, কনস্টিটিউশন এবং ইসি কাঠামো সম্পর্কিত নথি। প্রার্থী অযোগ্যতা বা হলফনামা কোথায়, আরপিও। সরকারি গাড়ি বা সুবিধা ব্যবহার, কোড অফ কন্ডাক্ট, প্রয়োজনে আরপিও। ভোটের দিন সাংবাদিককে ঢুকতে দেয়নি, জার্নালিস্ট গাইডলাইন এবং পোলিং পলিসি। ইসির নির্দেশনাও থাকতে পারে। এখন আপনার কাজ নিজের বিট বা এলাকার জন্য ল ম্যাপ বানানো। ওয়ার্কশিটে 3টা কলাম আছে, প্রশ্ন, নথি, লোকাল নোট। আপনি 6টা কমন প্রশ্ন লিখবেন, আর প্রতিটায় ঠিক করবেন কোন নথি ধরবেন এবং কাকে ফোন করলে দ্রুত নিশ্চিত হওয়া যায়। এই ভিডিওর ভিওর ওয়ার্কশিট ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আজই 10 মিনিট সময় দিয়ে পূরণ করে ফেলুন। এটা করলে নির্বাচনের সময় আপনার রিপোর্টিং হবে দ্রুত, নির্ভুল এবং কম অস্পষ্ট। পরের পর্ব, নির্বাচন প্রক্রিয়া ও স্টেক হোল্ডার ম্যাপ। ভোটার তালিকা থেকে ফল ঘোষণা পর্যন্ত ধাপগুলো। আর ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পর্যবেক্ষক, মিডিয়া, কার ভূমিকা কোথায়। আর পুরো সিরিজের প্লেলিস্ট লিঙ্কও ডিসক্রিপশনে। সিরিজটা ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পর্ব 3-এ।